কথায় বলে কিছু শুরু কিছু বড় দিয়ে করতে হয়, তো সেই কথা মতো আমিও আজকে তাই করলাম। তো তোমরা এখন নিশ্চয়ই ভাবছো এই সাত সকালে মুখ উঠিয়ে আমি এখন কোথায় চলেছি। যাচ্ছি খুবই একটা ফেমাস জায়গা, খুবই স্পেশাল জায়গা, বাঙালিদের জন্য স্পেশালি। মামা, ও মামা, হাই করে দাও, হাই করে দাও। এই দেখো হাই করে দিয়েছি। সকাল 7টায় বাস, তো তাড়াতাড়ি সকালবেলা উঠে রেডি হয়ে খুবই এক্সাইটমেন্ট ছিল। আর হ্যাঁ, ওয়েলকাম টু দ্য দীঘা ট্যুর পার্ট 1 উইথ মি। লেটস গো। এই হচ্ছে SBSTC, সেই বিখ্যাত বাস যেটা আমরা ছোটোবেলা থেকে দীঘার জন্য দেখে এসেছি। সেই লম্বা বড় ইঞ্জিন, আলাদাই সাউন্ড। এই বাসে বসা একটা নস্টালজিয়া আছে, অবশ্যই আছে যারা যারা দীঘায় গেছো। আর এই হচ্ছে আমাদের ফ্যামিলি, মা, মামা, দিদা, সবাই মিলে যাওয়ার একটা আলাদাই মজা। এখন অনেকে কাপেলে যায়, এখন অনেকে ফ্রেন্ডসদের সাথে যায়, বাট ফ্যামিলির সাথে, জয়েন্ট ফ্যামিলির সাথে যাওয়ার যে মজাটা সেটা তোমরা বুঝবে না। সেটা যারা গেছে শুধুমাত্র তারাই বুঝবে। এই সকালবেলা ফ্যামিলির সাথে গিয়ে একসাথে বাসে স্ন্যাক্স করতে করতে গিয়ে ওখানে গিয়ে স্নান করার যে আলাদাই মজা, সেটা একমাত্র যারা গেছে তারাই জানে। আমাদের বাস ছেড়ে দেয় সকালবেলা 7টায় ছেড়ে দেয় চাপাডালি হয়ে। তারপরে আস্তে আস্তে বাস এগোতে থাকে ডাকবাংলোর দিকে, তারপর রথতলা, তারপর আস্তে আস্তে আরও এগোতে থাকে বাস। সাইডে যেতে যেতে কিছু শহরের চেনা ছবি দেখে নিই আমরা। এইখানে দুদিন আগে রথনের মেলা বসেছিল। আর তারপরে আছে ছোটোবেলা থেকে সেই বহু প্রতীক্ষিত এই রাস্তার এয়ারপোর্ট। হ্যাঁ জানি শুনতে অবাক লাগবে, বাট এয়ারপোর্ট হচ্ছে এখানকার ছোটোবেলা থেকে একটা সবথেকে বড় আকর্ষণের জায়গা। কখন সামনে প্লেন আসবে আর প্লেন নামা দেখবো, এটা যা আলাদা ফিলিংস, এটা কাউকে বলে বোঝানো যাবে না। এটা যারা প্লেনের প্রতি নস্টালজিয়া আছে তারাই জানবে। কিন্তু আনফর্চুনেটলি সেদিন কোনো প্লেন ল্যান্ড করলো না আমাদের সামনে, আর দেখতেও পেলাম না সামনে একটা বড় ক্রেন দাঁড়িয়ে রয়েছে। যাই হোক, এয়ারপোর্ট পেরোনোর পর তারপরে টার্নিং নিল বাস। এইবার দীঘার রাস্তা শুরু। এখান দিয়ে আর দুপাশের সৌন্দর্য গাছপালা ছাড়া সেরকম কিছুই দেখাননি। যেতে যেতে রাস্তার দুপাশে কিছু সৌন্দর্য দেখলাম। আপাতত সৌন্দর্য বলতে একটাই ব্রিজ, এবং তারপরে সোজা রাস্তা। ও মাই গড, সামনে তো একই বাস। ওয়াও, এটা কি সুন্দর দেখতে। তারপরে যেতে যেতে আমি অবাক হয়ে গেলাম, এখানে পাহাড়টা কবে তৈরি হয়ে গেল। আমি তো এতদিন দীঘায় যাচ্ছি প্রায় 9 বছর, এখানে তো কোনো পাহাড় দেখিনি। বাট আনফর্চুনেটলি এখানে একটা পাহাড় রয়েছে, পাহাড়ের মাঝখানে একটা ফুটবলও আছে। জানি না কে খেলে এটা দিয়ে। হ্যাঁ আমি জানি ড্রাইভার কাকাকে দেখতে বেশ হ্যান্ডসাম ছিল, বাট আমি একটু আনফর্চুনেটলি ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ করে আমাকে পেছনে একজন ডাকে যে বালি ব্রিজ চলে এসছে, এবং আমি ভুলে যাই দক্ষিণেশ্বরে ভিডিও করতে। আই এম ভেরি সরি ফর দ্যাট। বাট চিন্তা করো না, মা গঙ্গাকে দেখে নাও, মা গঙ্গা সব কিছু পূর্ণ করে দেয়। মা গঙ্গার জল মাথায় নিয়ে নাও, তাহলে দক্ষিণেশ্বর না দেখার সব পাপ কেটে যাবে। অ্যান্ড এনজয় দ্য ভিউ। ব্রিজ পেরোনোর পরে সামনে চলে আসে এখানকার একটা টোল ট্যাক্স। আর টোল ট্যাক্সে লেখা রয়েছে কি নো ক্যাশ, মানে টাকা ছাড়া ট্যাক্স নেবে। বাই দ্য ওয়ে, এখানকার কেবিনটা দেখে বেশ মজা লাগলো। ঘরে এত রুম থাকা সত্ত্বেও প্রাইভেসি নেই, বা এখানে এসে BGMI খেলবো। তারপর চোখে এলো ভাই এই জায়গাটা। ও ক্রিকেট লাভার হওয়ার দরুন এখানটা দেখে তো মনে লাড্ডু ফাটছিল, মনে খেলতে শুরু করে দিই। তারপরে ঠিক পার্টিকুলার এই সিনটা যাই না কেন আমার ওয়ান অফ দ্য ফেভারিট হয়ে গেল পুরো ট্যুরে। কি রকম ওয়ান্ডারফুল লাগছে জায়গাটা, পুরো বিদেশের একটা রেল লাইনের মতো। অনেকক্ষণ রাস্তা চলার পর পেটে ইঁদুর দৌড়াচ্ছিল। সো দিদার হাতে বানানো মালপোয়া আর একটু আলু ভাজা দিয়ে আর একটুখানি বাইরে থেকে কেনা ব্রেড দিয়ে তখন ব্রেকফাস্টটা সারলাম। আরও একটা জিনিস ছিল বটে, সেটা তোমাদের দেখায়নি, সেটা হচ্ছে একটা ডিম, যদি তোমরা নজর দিয়ে দাও। আর তারপরে আর একটা নদী দেখতে দেখতে পার হয়ে গেলাম জায়গাটা। আর তারপরেই আসলো কোলাঘাট, এবং সেখানে ঘটলো কিছু আজব কাণ্ড। এক্ষুনি দেখো তোমরা এবং মজা নাও। এই মোমেন্টে আমি দাঁড়িয়ে আছি কোলাঘাটে আমাদের বাসটা দাঁড়িয়েছে, এবং এরপরে আমরা সামনে একটা হোটেলে দাঁড়িয়ে আছি। হোটেলটার নাম মা কালী হিন্দু হোটেল। এর আগে অনেকগুলো হোটেল ছাড়িয়ে এসে গেছে এখানে বাসটা, তো এখানে অনেকগুলোই বাস দাঁড়াচ্ছে, তো হোটেলটায় যাওয়া যায়। এই হচ্ছে হোটেলটা, আর হোটেলটার চারপাশে কিছু ছোটো ছোটো দোকানপাট আছে। ওখানে বাসটা আমাদের ওখানে দাঁড়িয়েছে, তো এখানে কিছুক্ষণ দাঁড়ানোর পরে আমাদের বাসটা আবার ছাড়বে। সো আবার দেখা হচ্ছে নেক্সট জার্নিতে। ভাই আমি একটা জিনিস খেয়াল করলাম, কোল্ড কফি আমুলের অনেকেই খেয়েছে,
এটার দাম 45 টাকা। এই দোকানে বলে 80 টাকা। এটা কি আর কি হচ্ছে নাকি? 80 টাকা দিয়ে কোল্ড কফি খাবো এখন আমি? কিছু করার নেই, আর আমার বলার নেই কিছু। তো এরকম একটা স্ক্যামের শিকার হয়ে মন খারাপ করে আবার চারপাশে সৌন্দর্য দেখতে দেখতে বেরিয়ে পড়লাম। তবে হ্যাঁ, সঙ্গে একটা চিপস নিয়ে খাবার কেন ছাড়বো, একটা পানি তো কী হয়েছে, একটা জিনিস নিয়ে নিয়েছি। বেশি দাম দিয়ে ফালতু টাকা নষ্ট করার কোনো মানে হয় না, তাই এইসবের সঙ্গে সঙ্গে চিপসটা চলতেই থাকে। আনফর্চুনেটলি আমি তখন তোমাদের দক্ষিণেশ্বর দেখাতে পারি, কিন্তু এখন এটার মজা নিয়ে নাও। এটা হচ্ছে দক্ষিণেশ্বর মিনি। মজা করছিলাম, এটাও একটা ছোট নদী এবং তার পাশে প্রায় দক্ষিণেশ্বরের আদলে তৈরি আরেকটা মন্দির। তো এই নদীর পাশ দিয়ে আমরা এর সৌন্দর্য গ্রহণ করতে করতে এগিয়ে গেলাম দীঘার আরও কাছে। মেদিনীপুরে ঢোকার পর থেকে শুরু হয়ে গেল এই সরু রাস্তা এবং দুপাশে গ্রামের অগাধ সবুজ সৌন্দর্য। এত সুন্দর লাগছিল না দেখতে, চারপাশে গ্রাম গাছপালা। বারাসাতে, কলকাতায় এইসব তো এখন আস্তে আস্তে আরও বিলুপ্ত প্রায় হয়ে যাচ্ছে, কিন্তু এই জায়গাগুলো চারদিকে তাকালে সবুজ চোখে পড়লে যেন মনটা আলাদাভাবেই নেচে ওঠে। তারপর অ্যাট লাস্ট মেরিন ড্রাইভের ওপর থেকে আমরা আমাদের অটোয় করে যেতে থাকি আমাদের রিসর্টের দিকে। আর সামনে সেই বহু প্রতীক্ষিত সেই ওয়ান্ডারফুল ভিউটা, ওফ, জাস্ট দেখো একবার। এদিকে হচ্ছে ওল্ড দীঘা, পুরো ওল্ড দীঘা থেকে এখান থেকে পুরোটা এসে এইদিকে হচ্ছে মোহনা। আর মোহনার মাঝখানে এই জায়গাটা নতুন হয়েছে, এটার নাম হচ্ছে মেরিন ড্রাইভ। ওই জায়গাটা এখন রিসেন্টলি করা হয়েছে, উন্নয়ন করা হয়েছে। ওখানে আগে ঝাউবন ছিল, ওখানে সুন্দর করে একটা পার্ক করা হয়েছে। আর এই যে মাঝখানের জায়গাটা, এটা পুরোপুরি অফবিট ছিল কয়েক বছর আগেও। আগের বছর রিসেন্টলি এইখানে ভেতরে কতগুলো ছোটো ছোটো লজ করা হয়েছে, যেমন দেখতে পাচ্ছ ওখানে হোমস্টে টিউন্ড বলে কি একটা লেখা আছে, হোমস্টে ইউনিক বিচ গেস্ট হাউস। আর ওটা বাদে এই যে শিবলিঙ্গ, এটা হচ্ছে স্টপেজটার নাম, শিবলিঙ্গ স্টপেজ। এই মাঝখানটা পুরোপুরি অফবিট, মানে ওই দূরে ঝাউবন দেখা যাচ্ছে। এই জায়গাটা এখনও পুরোপুরি রেনোভেট হয়নি। আর এই যে হচ্ছে বিচটা, মেরিন ড্রাইভ বিচ, পুরোপুরি 1 মিনিট দেখাচ্ছে। এই যে হচ্ছে বিচটা, এই বিচটাই তোমরা সাধারণত খবরে বা যে কোনো সময় দেখতে পাও, কোনো দুর্যোগের সময় যে কোনো সময় এই বিচটাই দেখানো হয়। এই যে বোল্ডার্সগুলো দেখে আই থিঙ্ক বুঝতে পারছো সবাই। এই বিচটা সত্যি অ্যামেজিং, কারণ ওইদিকে ওল্ড দীঘার যে দেখতে পাচ্ছ ঢেউগুলো, ওগুলো কিন্তু সবসময় আপে থাকে, বাট এই বিচটা খুবই কম কভার হয়। তো এরপর আমি দেখাচ্ছি। তো এরপর আমি সোজা চলে আসি ওপরে, আমি বাইরে ভিডিওটা করতে ভুলে গেছি, এরপরে আমি দিয়ে দেবো। আর এই হচ্ছে আমাদের রুমটা, যেটায় আমরা ছিলাম। অসাধারণ রুম, এই দামে এইরকম জায়গাতে মাত্র 2,500 টাকা, ইন দ্যাট প্রাইস, ইন দ্যাট টাইম, সত্যি আনবিলিভেবল। এত সুন্দর সাজানো গোছানো রুম ওল্ড দীঘা বা নিউ দীঘাতে ইজিলি 5 থেকে 6,000 টাকা চলে যাবে। আর বাথরুমটা তো আরোই সুন্দর, যেমন সুন্দর তেমন সুন্দর ব্যবস্থা উইথ হট ওয়াটার। যেহেতু আমি ওঠার সময় আমাদের হোটেলটার ভিডিও করতে ভুলে গেছিলাম বা রিসর্টটার ভিডিও করতে ভুলে গেছিলাম, সেই জন্য আমি নাবতে এই পুরো রিসর্টটাকে একবার ঘুরিয়ে দেখাতে চাই। এই রিসর্টটার নাম হচ্ছে মোহনা রিসর্ট। আর এখানকার যে মালিক, সেও বারাসাতেরই লোকাল লোক। তার বাবা এখানকার জমি কিনে রেখে যান এবং তারা 2 ভাই মিলে পরবর্তী সময়ে রিসেন্টলি এইখানে এই লজটি তৈরি করেন এবং তারা খুবই সুন্দর করে দেখভাল করেন, যত্ন করেন। আর এই জায়গাটা খুবই সুন্দর। আমি আগের বছর ফার্স্ট এখানে গেছিলাম, এখানে গিয়ে এদের সাথে আলাপ হয় এবং এত সুন্দর রিসর্ট এত কম দামে আমাদের সাথে চেনা পরিচিতি হয়ে যায়। এবং
এখান থেকে ঘোরার পরই তোমরা দেখতে পাবে একটা খাওয়ার জায়গা বা ক্যান্টিন। এই ডান দিকেরটা হচ্ছে অফিস, আর এই যে সোজা জায়গাটা ডান দিকে লেখা রয়েছে বাইরের খাবার অ্যালাউ নেই, এইটা হচ্ছে ওদের ক্যান্টিন। আর এই হচ্ছে পুরো রিসর্টটা। এই ক্যান্টিনে তোমরা যে অর্ডার দেবে ওরা তা রান্না করে দেবে, ওদের নিজেদের রান্নার লোক আছে। আর এই হচ্ছে এটার গেট। এখান থেকে বাইরে এই ডান দিকের রাস্তা দিয়ে সোজা গেলে একটুখানি গেলেই বিচ, হয়তো 2 সেকেন্ডের হাঁটা। আমরা আমাদের লাগেজপত্র রেখে আস্তে আস্তে চলে আসি খাওয়ার জন্য। এবং আমাদের খাবারের মধ্যে ছিল, যেহেতু আমরা অনেক জার্নি করেছিলাম ওই জন্য নর্মাল প্লেন ডাল ভাত আর সবজি আর ডিম ভাজা দিয়ে আমরা সেদিনে লাঞ্চ সারি। এই আমাদের পুরো ফ্যামিলি নিয়ে আমরা খেতে বসে যাই এবং খাওয়ার পরে চলে যাই স্নান করতে। একটা বাড়ি সকালবেলা স্নান করার পরে খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে পড়েছিলাম, খুব টায়ার্ড ছিলাম, আগে সারাদিন এক্সাইটমেন্টে ঘুমাইনি। তো এখন বেরিয়েছি, এখন পূর্ণিমা, ক্যামেরার কোয়ালিটিতেও দেখাতে পাচ্ছি না, পরে ফটো আমি ওখানে আপলোড করে দেবো। পুরো ফুল পূর্ণিমা আছে, জল পুরো মুছে গেছে। তার মধ্যে আমি একটা হেভি জিনিস পেয়েছি, যেটা হচ্ছে এখানে ক্যাম্পার ক্যান মাত্র 22 টাকা। একটু আগে দেখেছিলাম কলকাতায় পাওয়া যাচ্ছিল 80 টাকাতে, এখানে ক্যাম্পার ক্যান 20 টাকা, 22 টাকা। ঠিক আছে, খেলেই কেমন অসাধারণ, ও ফাটাফাটি। এই হচ্ছে পূর্ণিমা তিথিতে ওল্ড দীঘার সমুদ্রের বিচ। দেখতে পাচ্ছ কতটা বড় বড় ঢেউ আসছে সেই সময়তে। আর এটা স্বাভাবিক, এই সময় যারা কপাল করে যায় তারা দেখতে পায় এই রকম উত্তাল সমুদ্র। খুবই ডেঞ্জারাস আর খুবই সুন্দর। এটাই হচ্ছে প্রকৃতি। এত সৌন্দর্য আর কোথাও পাবে না এরকম সমুদ্র ছাড়া। এটা দেখতে দেখতে জাস্ট মন ভরে গেছিলো, কয়েকবার ভিজেও গেছিলাম এই ঢেউয়ের জন্য। এবং এরপর খানিকক্ষণ ঘোরার পর আস্তে আস্তে আমরা রাতের জন্য বাড়িতে চলে আসি। এবং এরপর আরও অনেক এক্সাইটিং ভিডিওস আছে, সেগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং প্লিজ ওয়েট ফর দ্য পার্ট 2। ওর মধ্যে আরও এক্সাইটিং ডিশেস আছে। তো বাই।